আসার কারণ হলো যে 2022-এর যে আমরা এক্সামটা দিয়েছিলাম, এই এক্সামের রেজাল্ট যেমন প্রকাশ করে যেমন সবাইকে নিয়োগ করা হয়, তার জন্য এসেছিলাম। আর আমাদের এসটি পোস্ট 172 থেকে যেমন একটা পোস্টও আমাদের না কমে। আর অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারডেজ হয়ে গেছে, ওরা 2025-এর টেট এক্সাম বসতে পারেনি। তো ওরা টেট পরীক্ষা তো দূরে থাকে, নেক্সট আর কোনো এক্সামই দিতে পারবো না, তার জন্য এখানে আসা। মন্ত্রীদের উদ্দেশ্যে কিছু বার্তা? মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা হলো, আমরা এখানে টিআরপিতে অবশ্যই দিচ্ছি, নেক্সট আমরা সিএম স্যারের বাড়ির সামনে যাব, গিয়ে যাতে তাড়াতাড়ি রেজাল্ট আউট করা হয়, সিএম স্যারের বাড়ির সামনে আমরা যেতে পারি নেক্সট। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের ডাকে সাড়া দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এসটিজিটি 2022-এ যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্বর প্রকাশ করে, তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম আমরা ওনাদের কাছে জমা দেব, দেখি ওনাদের ভাবনা চিন্তা কি আমাদেরকে নিয়ে। এতটুকুই বলার ছিল, যেহেতু আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে, আমরা চাইছি অতি সত্বর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্বর যাতে আমাদেরকে নিয়োগ করা হয়, এবং যা ভ্যাকেন্ট পোস্ট আছে সিএম স্যার অধিবেশনে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যা উল্লেখ করেছে, ওই ভ্যাকেন্ট পোস্টগুলি 1389 প্লাস 230 যে আমরা এক্সাম দিয়েছিলাম 1619, টোটাল ফিগার 1619, যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয় এই পোস্টগুলি। আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে অতি সত্বর আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয়, সেই দাবিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কীভাবে আশ্বস্ত করে, এতটুকু আপনাদের কাছে বলার ছিল।